আসসালামু আলাইকুম, এইচএসসি 24 ব্যাচ। লাস্ট একটা ভিডিও বানাইছিলাম না যে এসিএস নাকি উদ্ভাস মানে অনলাইন নাকি অফলাইন কিভাবে পড়বো। তো ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি অ্যান্ড কমেন্ট সেকশনে দেওয়া আছে, একটু দেখে আসবা। তারপর থেকে এটা আসে, এটা একটা ওই ভিডিওটার একটা ফলো আপ ভিডিও, একটা কাইন্ড অফ বিপদে করে ভিডিওটা বানাইতেছি। যে আমি ওখানে বলছিলাম যে তুমি অনলাইন এডটেকের হেল্প নিবা হচ্ছে ক্লাসের জন্য, মানে ওইটাকে আমি এসিএস দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম কারণ তোমরা নামটা বেশি চিনো। আর অফলাইনে আনবা হচ্ছে এক্সাম, মানে এক্সাম ব্যাচে ভর্তি হওয়া হচ্ছে অফলাইনে। আর এই ক্ষেত্রে চোখ বন্ধ করে উদ্ভাসের এক্সাম, কারণ উদ্ভাস অনেক পুরানো, অনেক আগে থেকে কাজ করে। তো এই যে সিস্টেমটা আমি তোমাকে দাঁড় করাই দিছি, এবং চাই না চাই ভিডিওটার ভিউজ ভালো হয়েছে, অবভিয়াসলি আমি চাই ভিউজ ভালো হোক অবভিয়াসলি। তো যেহেতু ভিউজ ভালো হয়েছিল, একটা বার্নিং কোশ্চেন শুরু হইলো যে ভাই এসিএস এর সাথে তো ভাই উদ্ভাসের রুটিন জীবনেও মিলে না। কথা হচ্ছে মিলবে না, তো মিলবে কেন? যদি মিলতো, মনে করো এসিএস এর রুটিন যদি উদ্ভাসের সাথে মিলতো, তাহলে সবাই তো জাস্ট অনলাইন কোর্স করতো অ্যান্ড এক্সাম উদ্ভাসে যাইতো। সবাই চাবে যেন সব ব্যবসাটা আমার একচাটিয়া হোক, এটা কোনো দোষের কিছু না, এটা স্বাভাবিক। তো যে রুটিনটা মিলতেছে না, হোয়াট ইজ দ্য সলিউশন? আমি আমার নিজের পার্সোনাল টেলিগ্রাম নাম্বারটা চেক করছি, এই কোর্সের ভিতরে যারা আছে প্রায় 500-র উপরে টেক্সট আছে যে ভাই মিলে না, কি করবো, পাগল হয়ে গেছে। বাট এখনো তো কোনো কিছু শুরু হয় না, যে উদ্ভাসে ভর্তি হচ্ছে মানুষ। বাট তারপরে মানুষের একটা কনসার্ন আছে যে ভাই কিভাবে পড়বো, কি করব, রুটিন তো মিলতেছে না। এবং আমি ওই ভিডিওটাতে খুব সুন্দর মতো লজিক্যালি দেখাইছি যে কেন তোমাকে ক্লাস অনলাইনে করা উচিত অ্যান্ড এক্সাম অফলাইনে দেওয়া উচিত। এটা আমি খুব সুন্দর মতো লজিক্যালি তোমাকে আমি দেখাইছি, এবং তুমি ভিডিওটা দেখলেও বুঝবা যে আমার লজিক তোমার সাথে মিলে যাওয়ার চান্সই 90%। তো যদি মিলে যায় তাহলে এই ভিডিওটা তোমার জন্য। যে রুটিন না মিললে কি করব? প্রথম সত্য হচ্ছে রুটিন কখনোই মিলবে না, রুটিন না দিয়ে থাকলেও রুটিন মিলবে না। আই ক্যান অ্যাসিওর ইউ, যেদিন রুটিন দিবে রুটিন কখনো মিলবে না, কারণ রুটিন মিললেই বিজনেস হবে না। ঠিক আছে? তো আসো রুটিনটা কিভাবে করা যায়। তো আমি চিন্তা করতেছি এখানে আমরা এসিএস টার্ম ইউজ না করি, আমরা ইউজ করি অনলাইন প্ল্যাটফর্ম। ঠিক আছে? অনলাইন যে কোনো এডটেক। তো মনে করো অনলাইন এডটেক হচ্ছে, আমি এসিএসই বলি, এসিএস এ ধরো তম দিনে ক্লাস হবে হচ্ছে ভেক্টর, ভেক্টর লাইভ ক্লাস হবে। কিন্তু উদ্ভাসে তার আগের দিনে এক্সাম হবে ভেক্টরের, মানে x-1 দিনে এক্সাম হবে ভেক্টরের। এতটুকু খুবই সহজ। মনে করো এরকম একটা রুটিন বা এরকম একটা ব্যাপারে আমরা এসে আটকে এলাম যে ভাই 13 তারিখে হচ্ছে এসিএস এ ভেক্টর ক্লাস হচ্ছে, বাট উদ্ভাসের ভেক্টর এক্সাম হচ্ছে 12 তারিখে। তো আমি তো তাহলে পড়ে এক্সাম দিতে পারলাম না, আবার এক্সামে খারাপ করলে আমি তো প্যারায় পড়বো। তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন টু দিস প্রবলেম? এইটার প্রবলেমের সলিউশন হচ্ছে এরকম যে তুমি যেটা করবা, দেখো বুঝো, তোমার কাছে তুমি যেই এডটেক প্ল্যাটফর্মে যাও না কেন অনলাইন, সব ক্ষেত্রে তোমাকে একটা হয় আর্কাইভ ক্লাস দিয়ে দেয়, না হলে রেকর্ডেড থাকে। যেমন আমাদের প্ল্যাটফর্ম রেকর্ডেড আনে, আমাদের এখন অ্যাডমিশন কোর্স আসে নাই এবং এটা মার্কেটিং ভিডিওও না, বাট যখন আসবে আমরা কিন্তু সব রেকর্ডেড দেবো। ঠিক আছে? লাইভ ক্লাস যেগুলো থাকে ওটা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভিং, মানে আমাদের মেথড তো তুমি জানো যে রেকর্ডেড থাকে হইতেছে গিয়ে তোমার কনসেপ্ট ক্লাস, আর লাইভে হয় হইতেছে আমাদের সলভ ক্লাস। ঠিক আছে? এরকম সিচুয়েশন আমাদের। তো আমাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না। বাট যেহেতু ম্যাস অডিয়েন্স আমাদের কাছে কখনোই আসবে না, আমি জানি আসবে না, তোমরা সবাই হাইপে যাবা। যেহেতু হাইপে যাবা, সো তোমাকে একটা সলিউশন আমি দিয়ে দেই। সলিউশনটা হচ্ছে এরকম যে দেখো এক্সাম কবে, প্রথম কথা হচ্ছে আমি ফলো করব হচ্ছে পুরোপুরি উদ্ভাসের রুটিন। আমি পুরোপুরি উদ্ভাসের রুটিনটা ফলো করব, কারণ এক্সামের আগে যেহেতু এক্সাম দেবো উদ্ভাসে, এটা মাস্ট। যেহেতু এক্সাম আমি উদ্ভাসে দেবো, আমি যদি উদ্ভাসের রুটিন ফলো না করি আমি এক্সামে খারাপ করবো, এক্সামে খারাপ করলে পড়ালেখা হবে না, ডিপ্রেশনে যাব। এবং অ্যাডমিশনে সব থেকে বেশি পাওয়ারফুল গেম হচ্ছে মেন্টাল গেম। আমি যদি আমার মেন্টাল গেমটাই ভালো রাখতে না পারি, তাহলে আমি অ্যাডমিশনে যতই পড়ি না কেন ভালো করতে পারবো না। সো এই মেন্টাল গেমটা ভালো রাখার জন্য আমাকে এক্সামে ভালো করতে হবে। অ্যান্ড এক্সামে ভালো করতে হলে যেহেতু এক্সাম উদ্ভাসে দিচ্ছি, আমাকে এক্সাম উদ্ভাসের রুটিন ফলো করেই আগাইতে হবে। তার মানে এক্সামের রুটিন বলো বা যাই রুটিনে বলো না কেন, আমি কমপ্লিটলি উদ্ভাসের রুটিনটা ফলো করবো। এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আমার কাছে উদ্ভাসের অনলাইন ক্লাস নাই, আমার কাছে অনলাইন ক্লাস আছে একটা যে কোনো প্ল্যাটফর্মে। এক্ষেত্রে আমি চিন্তা করছি এসিএস এ, আর এক্সাম ব্যাচ হিসেবে আমি উদ্ভাসকে রাখছি, এভাবে চিন্তা করছি। তো এটা হচ্ছে প্রথম পয়েন্ট, উদ্ভাসের রুটিন ফলো করবো। দ্যাট মিনস আমরা এই রুটিনটা ফলোই করবো না, এটা আমাদের যাই আসে না, আমরা ফলো করবো উদ্ভাসের রুটিনটা। ইভেন ইফ আমি হয়তো এই কোর্সে আসি, বাট তারপরেও আমি ফলো করবো উদ্ভাসের রুটিন। এবার সেকেন্ড থিং আসো, আমাদেরকে যেভাবেই হোক লাইভ ক্লাস স্কিপ করতে হবে। তুমি অ্যাডমিশনে আইসাও যদি বলো যে তোমার লাইভ ক্লাস করা লাগে, ভাই আমি জানি না তুমি কি করে আসছো, লাইভ ক্লাস যেভাবেই হোক স্কিপ করতে হবে। এবং এইটা তোমার সিনিয়র ভাইয়ারাও স্কিপ করছে। বইটা যায় তুমি জাস্ট 1000 মানুষের জিগায়ও 900 জন মানুষ তোমার বলবে ভাই আমরা জীবনে লাইভ ক্লাসই করিনি, আমরা রেকর্ডের টাইনা দেখছি। আই ক্যান অ্যাসিওর ইউ, সে যেখানে যাক, দ্যাটস ওয়াই আমরা এই মেথডে আসি। বাট যেহেতু এক্সিস্টিং প্ল্যাটফর্মগুলো এই মেথডে আসতে চায় না, তোমরা যদি এখানে যাও, এক্ষেত্রে সলিউশন হচ্ছে এটা, লাইভ ক্লাস করা যাবে না, লাইভ ক্লাসের রেকর্ডিং দেখতে হবে। আর অ্যানাদার থিং হচ্ছে ইউ হ্যাভ টু ইউজ দ্য আর্কাইভ ক্লাসেস। আর্কাইভ ক্লাস যারা লাইভ নেয় তাদের জেনারেলি আর্কাইভ থেকে, মানে পুরানো ব্যাচের ক্লাসগুলা
তোমাকে একখানে গুছায় দিয়ে দেয়। তো এইবার এই 3টা মেথড আমাকে ফলো করে রুটিনটা সাজাতে হবে। তাহলে এবার একটু খেয়াল করো, আমাদের এক্সাম হলো x-1 দিনে ভেক্টর এক্সাম, তাহলে আমাকে ভেক্টর পড়তে হবে কবে? স্বাভাবিকভাবে x-2তম দিনে। মানে চিন্তা করে এরকম ধরো 13 তারিখে হচ্ছে ভেক্টর এক্সাম, 13 তারিখে ভেক্টর এসিএস এ পড়াইছে, একদিন আগে 12 তারিখে হচ্ছে উদ্ভাসে ভেক্টর এক্সাম ছিল, তার মানে আমাকে 11তম দিনে ভেক্টরটা পড়তে হবে। ভেক্টরটা পড়তে হবে 11তম দিনে। তাহলে এই 11তম দিনে আমি ভেক্টরটা পড়বো কবে? মানে 11তম দিন মানে x-2 দিন, মানে এক্সামের একদিন আগে। ভেক্টরটা আমি কই থেকে পড়বো? স্বাভাবিক আমাদের এই যে আর্কাইভটা ছিল কোর্সে, ওই আর্কাইভ থেকে আমি ভেক্টরটা পড়া নিব। শেষ। একটা প্রশ্ন আসবে যে ভাই আমি তো পুরানো বছরের আর্কাইভটা পড়লাম, নতুন বছরে কি নতুন কিছু পড়াবে? আমার কথা নতুন বছরে নতুন কিছু পড়াবে না, আগের জিনিসই থাকে। বাট তারপরেও তুমি যেহেতু টাকা দিয়ে কিনছো তখন তোমার মাথায় একটা কনসার্ন থাকবে, আচ্ছা নতুন কিছু যদি পড়ায় থাকে, যদি এমন তো হতে পারে যে ভাই পড়াইছে 1%ও তো পড়াইতে পারে, যদি পড়ায় ওই ক্লাসটা তো আমার করা দরকার, তাহলে ওই ক্লাসটা আমি কবে করব? এখানে আমি আসতেছি। বাট তার আগে এইটা আসি যে এতটুকু শিওর থাকো যে তোমাকে এক্সামের আগে যদি রুটিনে না মিলে, রুটিন মিলে গেলে তো খাপে খাপ মিলবে না, বাট একটা দুটো এক্সাম মিলতেও পারে, যদি না মিলে তাহলে আর্কাইভ দিয়ে চালাবো। আর্কাইভ দিয়ে চালানোর পরে x-1তম দিন মানে ওই যে 12 নম্বর দিন, মানে তার পরের দিন আমরা উদ্ভাসে যায় এক্সামটা দিয়ে আসলাম। গেল। তাহলে এতটুকু গেল যে এক্সামের প্রেপ কই থেকে নেব। এখন একটা প্রশ্ন যে ভাই আমাদের নিউ ক্লাস যেগুলো আমাদের অনলাইনে হইতেছে, ওই নিউ ক্লাসগুলো আমি কবে করব, আমি রিভাইজ কবে দেব? ওকে আসো, এইটার জন্য তোমার প্রতিদিন একটা সুন্দর রুটিন থাকতে হবে, এবং এইটা প্রত্যেকটা ভালো স্টুডেন্ট অ্যাডমিশনের সময় ফলো করে। সেটা হচ্ছে তার একটা ডেইলি রুটিন থাকে। ডেইলি রুটিনের ভিতরে তুমি অ্যাজ অ্যান অ্যাডমিশন ক্যান্ডিডেট 3 ক্যাটাগরির কাজ করবা। ক্যাটাগরি নাম্বার 1 হইতেছে এক্সাম প্রেপ নিবা প্রতিদিন, এটা কিন্তু প্রতিদিন করবা। এক্সাম প্রেপ নিবা নেক্সট দিনেরটা, এবং এই এক্সাম প্রেপটা কই থেকে নিবা? আর্কাইভ ক্লাস দেখে। তার মানে আর্কাইভ, অনলাইনের আর্কাইভ ক্লাস দেখে আমি উদ্ভাসের এক্সামের নেক্সট দিনের প্রিপারেশনটা নিব। ক্লিয়ার? এটা হলো একটা সেগমেন্ট। আরেকটা স্লটের পড়া থাকবে যখন তুমি প্রিভিয়াস এসিএস এর ফলো আপটা করবা। মানে এই যে মনে করো তুমি এই তো ভেক্টর ক্লাসটা করতে পারলা না, নতুন ক্লাসটা তো করতে পারো না, কারণ তোমার রুটিনের সাথে মিলতেছে না। সো প্রতিদিন তোমার একটা স্লট থাকবে যেখানে তুমি তোমার অনলাইন যে প্ল্যাটফর্মে আসো ওই প্ল্যাটফর্মের সাথে ফলো আপ করবা। মানে মনে করো ওদের নিউটনের মেকানিক্স হয়ে গেছে, বাট তোমার নিউটনের মেকানিক্সের এক্সাম পরে, কিন্তু এটা তো হয়ে গেছে, এখন এটা তো জমানো যাবে না। দ্যাটস ওয়াই ওই একই দিনে আমাকে একটা টাইম রেখা এখানে আমাদের ওই ক্লাসটা ফলো আপ করে ফেলাইতে হবে। গেল। এবার থার্ড আসা হচ্ছে কি ভাই, প্রতিদিন এমন একটা টাইম থাকবে যেই টাইমে তুমি রিভিশন দাও বা রিভাইজ দাও। এবার তোমার আমি একটা ডার্ক সিক্রেট বলি, তোমরা হয়তো অনেকেই মনে করো যে ভাই আপনাদের সময়, আপনি তো 20 ব্যাচ, আপনাদের সময় তো অনলাইন টেক ছিল না, তো আপনি তো এই ক্লাসে পড়ার কথাই না। হ্যাঁ অনলাইন টেক ছিল না, বাট আমাদের সময় একটা মারাত্মক জিনিস ছিল, দ্যাট ইজ কোভিড-19। ঠিক আছে, এটার কারণে কিছু জায়গায় কোচিং চলতে, কিছু জায়গায় চলতো না। সো এক্ষেত্রে আমি এই কাজটা করতাম। আমি কি করতাম, আমি জাস্ট তোমাকে আমার পার্সোনাল রুটিনটা তোমার বলে দিই যে আমি এক্স্যাক্টলি কি করতাম। একটা খুব নোংরামি কাজ করতাম, সেটা হচ্ছে আমি ক্লাস ডাউনলোড করে দেখতাম। আমি মানে লাইক নেট অফ করে ক্লাস ডাউনলোড করে দেখতাম। এটার কারণ একটাই, এটা কারণ পাইরেসি করা না, এবং আমাদের ওয়েবসাইটে আমাদের কোর্স আমি ডাউনলোড করতে দেই একটা কারণে, কারণ আমি জানি যে যারা পাইরেসি করা সে এমনিই করবে। ইউডেমির কোর্স পাইরেসি হয়ে যায়, আর কোথাকার কি বাংলাদেশি টেক। সো পাইরেসি যে করা সে এমনিই করবে, যে করবে না, যার সততা আছে সে করবে না। তো আমি পাইরেসি করতাম এই কারণে, কারণ আমি মোবাইলে যদি নেট অন থাকে তাহলে আমি অন্যদিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। সো ডিরেক্ট ডাউনলোড করে নিজের ক্লাস করতাম, ইন্টারনেট অফ করে দিয়ে যেন কোনো নোটিফিকেশান না আসে। ক্লাস করার পরে আস্তে করে ক্লাস ডিলিট করে আবার নেটে বসতাম। বুঝতে পারছো? এই কাজটা করতাম। তো আমি কি কাজ করতাম, আমি একদম ভোরে উঠতাম। ঠিক আছে, ভোর ধরো 5 AM এরকম একটা টাইম, মানে এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে নামাজের ফজরের আজানের পরপর। এই টাইমে ওইটাই শুরুতে যে কাজটা আমি করতাম সেটা হইতেছে আমার উদ্ভাসের কোনো ক্লাস যদি জমা থাকলে ওই ক্লাসটা আমি ফলো আপ করতাম। মানে আমার সময় আমি খালি উদ্ভাসেই ছিলাম ভাই, বাট উদ্ভাসের ফুল কোর্সে আমি ছিলাম। তো আমি কি করতাম, ভোর থেকে শুরু করে ফলো আপ করতাম। এবার আমার যে এক্সামটা ছিল, এক্সামের টাইমটা খুব সম্ভবত 10টা কি 11টা ছিল। তো 10টার দিকে যে আমি কি করতাম ভাই, এক্সাম দিয়ে আসতাম। গেল। এখন একটা প্রশ্ন আসে, ভাই আপনি এই এক্সামের প্রেপটা কবে নিলেন? প্রেপটা নিছি তার যে আগের দিন ছিল, তার আগের দিন সন্ধ্যার পরে বলতে রাত ধরো 8টা থেকে মোটামুটি 12টা পর্যন্ত আমি হইতেছে তোমার এক্সামের প্রেপ নিছি। একটু গোলায় গেল না, আমি আরো ঠান্ডা করে দিচ্ছি তোমাকে দেখাই। আর আমি সন্ধ্যার দিকে 6টার দিকে দিতাম হচ্ছে রিভাইজ। একটু গুলাই তোমার দিই, তোমার কাছে সহজ হবে। সরি, গুলাইটা সহজ করে দিই। দেখো মনে করো লেটস সে এটা হচ্ছে 12 তারিখ। এটা খুবই দরকার ভাই, এই জিনিসটা তুমি যদি প্যাটার্নটা বুঝে ফেলাও অ্যাডমিশন লাইফ খুবই স্মুথ হবে। ঠিক আছে, আমি যদিও এটা না বললেও তোমার আমি পারতাম, বাট তাও আমি তোমাকে দেখাই দিচ্ছি, কারণ এই টাইপের ছোট ছোট চিকুন বুদ্ধিগুলো তোমার অনেক আগায় রাখে অ্যাডমিশনে। তো
তো মনে করো 12 তারিখ আর 13 তারিখ তুমি নিছো, ঠিক আছে। তো 13 তারিখে তোমার কি এক্সাম, 13 তারিখে তোমার হইতেছে আমরা একটু আরেকটু গুছাই। 13 তারিখ হচ্ছে আমাদের ভেক্টর এক্সাম, 13 তারিখে আমার ভেক্টর এক্সাম। আর আমার ধরো লেটস সে 13 তারিখে একটা ক্লাস আছে, ধরো বলবিদ্যা ক্লাস আছে একটা, ঠিক আছে। এই মোটামুটি এরকম রুটিন। তো আমি রুটিনটা সাজাচ্ছি 12 তারিখ থেকে। তো 12 তারিখে শুরুর দিকেও এগুলো হয়েছে, কোনো না কোনো এক্সাম তো 12 তারিখেও পড়ছিল, ঠিক আছে। তো আমি 12 তারিখ সন্ধ্যা থেকে চিন্তা করি, মানে রুটিনটা শুরু করতাম আমি সন্ধ্যা বা রাত থেকে, ঠিক আছে। ধরো রাত থেকে আমি চিন্তা করি 12 তারিখ রাত। এবার এখান থেকে ক্লিয়ার শোনো, রাত ধরো আমি 8 PM এ বসলাম, 8 PM থেকে 12 AM, মানে রাত 8টা থেকে 12টা, এই 4 ঘন্টা আমি কি করছি, এই 4 ঘন্টায় আমি আর্কাইভ দেখে ভেক্টরের ক্লাস করছি। তাহলে কি করলাম, ভেক্টর আর্কাইভের ক্লাস করছি 12 তারিখ, ক্লিয়ার। এবার ভেক্টর আর্কাইভের ক্লাস করছি 12 তারিখ। এবার এই যে প্রেপ হয়ে গেল না, এইবার সকালবেলা উঠছি, সকালবেলা কই উঠছি, 13 তারিখে উঠছি। সকালবেলা 13 তারিখ ভোর 5টার সময় উঠা আমার কিছু ক্লাস জমা গেছিলো, ওই ক্লাসটা আমি সকালবেলা করে ফেলাইছি 13 তারিখে, মানে 5 AM এর দিকে আমি ফলো আপ করছি কিছু সকালবেলার ক্লাস, ঠিক আছে। অনেকে বলবা যে ভাই একটু পরে এক্সাম দিবেন আপনি ভেক্টর, এখন আবার অন্য ক্লাস পড়তেছেন কেন? এটাই তো খেলা। তুমি তো এইটার থ্রুতে তোমার রেসিডুয়াল ভলিউম বাড়ে, কারণ তুমি যদি এক্সামের আগে ভেক্টর পড়ে যাও দেন ভেক্টর এক্সাম দাও, তোমার তো মানে বুয়েটে তো খালি ভেক্টর থেকে আসবে না, গুলায় আসবে তো, তাই না? তো দ্যাটস ওয়াই ইচ্ছা করে আমি সকালবেলা অন্য একটা কিছু পড়তাম, বুঝতে পারছো? এটা যত করবা তোমার ব্রেন তত ওইভাবে খেলতে পারবে। মনে করো তুমি ভুলে গেলেও তাও ব্রেন তোমার রিকল করতে পারবে। এবং এই টাইপের মেন্টাল ট্যাকটিক্স আমাকে হেল্প করছিল যখন আমি বুয়েটের আগের 3 রাত ঘুমাইতে পারছিলাম না টেনশনে, পরে আসবে এই গল্পতে বা এই গল্প আসেও দেখতে পারবা, তখন কিন্তু আমাকে এই ট্যাকটিক্সগুলো অনেক বেশি হেল্প করতো, কারণ আমার নিউরনস এভাবেই কাজ করতো যে আমার প্রেপ ছাড়াও আমি পারতেছি, ঠিক আছে। তো এবার কি করলাম, সকালবেলা ভোর 5টার সময় ওইটা ফলো আপ করলাম। ফলো আপ মানে মনে করো এই যে ভেক্টরের আর্কাইভটা করলাম, এই দিনও তো মনে করো কোনো একটা ক্লাস হয়ে গেছে আমার অনলাইনের থেকে, মানে ধরো এসিএসসি হয়ে গেছে ধরো তোমার ক্ষেত্রে। সো ওই ক্লাসটা আমি আজকে 13 তারিখে ফলো আপ করলাম, পড়লাম কয়টা পর্যন্ত, ধরো 10টার আগ পর্যন্ত পড়লাম, 10টায় এক্সাম। এবার 10টায় যাই আমি এক্সাম দিয়ে আসলাম, ক্লিয়ার গেল। এবার এক্সাম দিয়ে আসার পরে রেস্ট টেস্ট করে আবার এই যে সন্ধ্যার টাইমটাতে আমি কি করলাম, রিভাইজ দিলাম। এখন কি রিভাইজ দিব, রিভাইজ যে কোনো কিছু হইতে পারে, বাট প্রতিদিন তোমাকে রিভিশন দিতে হবে। দ্যাট কুড বি এনি টপিক, এনিথিং। প্রতিদিন আমি বসতাম যে আচ্ছা আজকে কি আমি যোগ মানে মোটামুটি মনে আছে ওই বেনজয়েডের চেহারাটা জানি কেমন, যদি ভুলে যায় তাহলে একটু দেখে নিতে হবে। আমি কি ক্যালকুলাস মনে আছে ওই টাইপে কেমনে করে, এরকম নিজেকে প্রশ্ন করতাম। জাস্ট 1-2 ঘন্টা বসে খাতা নিয়ে প্রশ্ন করতাম, এইটা পারি নাকি ওইটা পারি, যেটা পারি না সব থেকে যেটা কম বেশি ভুলে গেছি ওইটা রিভাইজ দিয়ে দিতাম, গেল। এবার 6টার পরে আবার এই যে তোমার কই এই যে 8টা থেকে কি করতাম, 8টা থেকে আবার সেই আর্কাইভ ক্লাস দেখতাম। কিসের আর্কাইভ ক্লাস দেখতাম, যে এক্সামটা আমার 14 তারিখে আছে, অ্যান্ড দ্যাট গোজ অন। 14 তারিখে আবার সকালে ওইটা যে ফলো আপটা আমি মিস করছি 13 তারিখে ওইটা আবার করতাম, 14 তারিখের এক্সাম দিয়ে আসতাম, তারপরে সন্ধ্যার দিকে রিভাইজ দিতাম, আবার রাতের বেলা 15 তারিখের জন্য আর্কাইভ ক্লাস দেখতাম, আবার 15 তারিখ যায় সকালে ফলো আপ, এক্সাম, রিভাইজ, আর্কাইভ, এইভাবে করে মুভ অন করে যে রুটিনটা শুরু করতাম আমি রাত থেকে, একদিন রাত থেকে কাউন্ট করতে হয়। এইটা ছিল হচ্ছে আমার পার্সোনাল রুটিন, যেটা আমি ফলো করতাম। অনেক ডিফিকাল্ট বা অনেক টাফ লাগে। তুমি আমাকে অনেকেই প্রশ্ন করবা যে ভাই আপনি তো খালি উদ্ভাসা ছিলেন, আপনার এই কালচার করার কি দরকার ছিল, কালচার করার দরকার ছিল কি? আমি কখনোই না ভাই লাইভ ক্লাসের পক্ষে ছিলাম না। আমার কাছে লাইভ ক্লাস খুবই পেইনফুল লাগতো, কারণ আমার কাছে বিশ্বাস করো আই এম নট গোনা হার্ট এনিবডি। আমার কাছে মনে হয় লাইভ ক্লাস দেখলে যে টিচার এসে গান গাচ্ছে, এত স্লো ওয়াই দো, আমি 2x দিয়ে দেখবো, ঠিক আছে। আমি এখন অ্যাডমিশনে পড়ি, আমার এখন এত সময় দিয়ে বোঝার দরকার নেই। প্লাস তুমি যদি এইটুকু বিলিভ নাই করতে পারো দেন তুমি কনফিডেন্স তোমার খুব কম, মেন্টাল প্রেপ তোমার কম। আমার বিলিভটা এমন ছিল যে লাইভ ক্লাস হাজার মানুষ দেখতেছে, হাজার মানুষের মাইন্ডসেট আমার মাইন্ডসেট এক না, ওর ব্রেন আমার ব্রেন এক না। অবভিয়াসলি আমি ওর থেকে ফার্স্ট কাজ করি, বা না করলে ইনশাল্লাহ আমি করবো, কারণ আমাকে করতে হবে, কারণ বুয়েটে চান্স পাবে মাত্র 0.0001%। সো আমাকে অবশ্যই ওর থেকে বেটার বুঝতে হবে। সো তার মানে আমি যদি বেটার বুঝি বা আমি ট্রাই করি, সো আমি ওর স্পিডে পড়লে আমার হবে না। দ্যাটস আমি লাইভ ক্লাস করতাম না, আমি রেকর্ডেড দেখতাম। ওই রেকর্ডেড ক্লাসটারই আমি এখানে আর্কাইভ বলে চালাচ্ছি আমার ক্ষেত্রে, আমার কনটেক্সট, কারণ আমার খালি উদ্ভাসী ছিল। আর তোমার কনটেক্সট অনুযায়ী, তোমার যেটা এখন অনলাইন এডটেক আছে, তোমার কনটেক্সট অনুযায়ী ওটা আর্কাইভ হয়ে গেল। তোমার ক্ষেত্রে কেন অনলাইন এডটেক, কেন উদ্ভাস না, উদ্ভাসের অফলাইন ক্লাস কেন না, এটা নিয়ে সম্পূর্ণ ভিডিও আছে যে আমি কেন বলছি যে অফলাইন ক্লাসের কোয়ালিটি ভালো থাকে না রাদার দেন অনলাইন ক্লাসের কোয়ালিটি ভালো থাকে। এবং অনলাইন এডটেকের ভিতরে কিন্তু উদ্ভাসের প্ল্যাটফর্ম উৎকর্ষও পড়তে পারে, ঠিক আছে। মানে আমি চাই তুমি ক্লাস অনলাইনে করো বাট এক্সাম দাও অফলাইনে, অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট দ্য রুটিন। সো এই আর কি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।